অনুশীলনী 9.3 ক্লাস 9 গণিতের কোয়েশ্চেন নাম্বার 15 সমাধান করব। কোয়েশ্চেন নাম্বার 15 এ কইছে যে এবিসিডি একটা চতুর্ভুজ আছে, ঠিক আছে? তো চতুর্ভুজ আছে যার এসি এবং বিডি কোণ ও বিন্দুতে এমনভাবে পরস্পর ছেদ করে যাতে কালি এওডি সমান কালি বিওসি হয়। প্রমাণ করা যায় এবিসিডি একটা ট্রাপিজিয়াম। তো আমরা দেখো এবিসিডি কইছে চতুর্ভুজ, তো চতুর্ভুজ তো অনেক প্রকার আছে। ট্রাপিজিয়াম হইতে পারে, আয়ত হইতে পারে, বর্গ হইতে পারে, ঠিক না? সামান্তরিক হইতে পারে, তো রম্বাস হইতে পারে। তো অনেক প্রকার চতুর্ভুজ আছে। তো আমরা যেহেতু প্রমাণ করতাম এবিসিডি কিন্তু একটা ট্রাপিজিয়াম, তো আমরা চতুর্ভুজটা চিত্রটা কিছু ট্রাপিজিয়াম আকারে লিখবো, যেরকম এখানে লিখছি, ঠিক আছে? লিখবা। তারপরে কইছে দেখো এসি এবং বিডি কর্ণ তো অ বিন্দুতে ছেদ করে। এসি কর্ণ এবং বিডি কর্ণ অ বিন্দুতে ছেদ করছে, এমনভাবে ছেদ করছে যেখানে এওডি কালি সমান বিওসি হয়েছে। অর্থাৎ এওডি এই ত্রিভুজটার এওডি ত্রিভুজটার কালি, এটার কালি সমান বিওসি হয়েছে, এই দুইটার সমান আছে, ঠিক আছে? তো আমরা প্রমাণ করতাম যে এবিসিডি একটা ট্রাপিজিয়াম। তো এটার মধ্যে তোমরা বুদ্ধি লেখায় দেখো, যদি এই ত্রিভুজটা এওডির লগে যদি আমি এই ত্রিভুজটা যোগ করে দিই ডিওসি, তাহলে কি তৈব এ ডিসি, ঠিক না? ঠিক একই রকম ভাবে বিওসি ত্রিভুজের লগে যেহেতু এটার লগে যোগ করবো, যেহেতু এই দুইটা কালি সমান, তো সমানের বাম দিকে যদি এটা যোগ হয় ডান দিকে তো এটা যোগ করতেই লাগবে। তো বিওসির লগে যদি আমি ডিওসি যোগ করে কি তৈব বিডিসি, ঠিক আছে? তো এই ত্রিভুজটা এ ডি সি বানাইতে হলে আমার এটার লগে এটা যোগ করবো, আর এটারে বি ডি সি বানাইতে হলে এটার লগে এটা যোগ করবো, ঠিক আছে? যোগ করার পরে দেখো এই ত্রিভুজটা এ ডি সি ত্রিভুজটার ভূমি এটাই হইব, আর বি ডি সি ত্রিভুজেরও ডিসি ভূমি, তো একই ভূমি আছে। যদি ত্রিভুজ দুইটার কালি সমান থাকে আর একই ভূমিতে থাকে, একই ভূমিতে থাকবো, তো যদি থাকে আমরা হইতে পারি এই ত্রিভুজ দুইটা একই সমান্তরাল রেখায় আছে, অর্থাৎ এ বি সমান্তরাল ডিসি আমরা দেখাইতে পারবো, ঠিক আছে? যদি দেখাইতে পারি আমি হইতে পারবো একই সমান্তরাল রেখায় থাকলে আর ত্রিভুজ দুইটার ভূমি একই থাকলে এটা একটা ট্রাপিজিয়াম হবে। কেতার লাগে? কারণ শুধু বিপরীত বাহু এক জোড়া বিপরীত বাহু সমান, এটা সমান্তরাল তো হইছে না, ঠিক আছে? যদি সমান্তরাল হইতো, সরি, যদি আমার হইতো যেটা সমান দেখাও বা এটা সমান্তরাল, তখন আমার এটা অন্য রূপ ধরে লইল, প্রশ্নের ধারণাটা অন্যরকম হয়ে গেল। আমার হয়েছে যে আমরা জানি ট্রাপিজিয়ামের মধ্যে শুধু এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকে, ঠিক আছে? তো আমার শুধু এটা প্রমাণ করলেই হয় কি তাই আমি হইতে পারবো যে এই দুইটা বাহু সমান্তরাল আছে, যার ফলে এটা একটা ট্রাপিজিয়াম হবে। তো আমি মুখে কইলে সেটা আমরা লিখিতভাবে এখন করবো। তো লিখিতভাবে কইতে হলে আমরা যেটা যেটা লেখছি এখানে, ঠিক আছে? এটা তোমরা লেখবা এতটুকু, ঠিক আছে? দেখো যে দেওয়া আছে এবিসিডি একটি চতুর্ভুজ যার এসি এবং বিডি কর্ণ দুটি পরস্পর অবিন্দুতে ছেদ করে, যেখানে কালি এওডি সমান কালি বিওসি। তারপরে প্রমাণ করিতে হইবে যে এবিসিডি একটা ট্রাপিজিয়াম, এতটুকু লেখবা। লিখিয়া প্রমাণ লেখবা, ঠিক আছে? প্রমাণ লিখিয়া এখানে লিখবা যে যেহেতু প্রশ্নের মধ্যে যেহেতু দেওয়া আছে, কিতা দেওয়া আছে, কালি কালি এ ও ডি, মানে এ ও ডি কালি এটা সমান আছে বিওসির, সমান আছে কালি বিওসি, ঠিক আছে? এই দুইটা যেহেতু উভয় পক্ষে সমান আছে, যদি সমান থাকে, ঠিক আছে, আমরা উভয় পক্ষ কিতা যোগ করতাম কইছি ডিওসি যোগ করবো, এওসি ডির লগেও ডিওসি যোগ করবো, ফাইমো এডিসি, ঠিক আছে? তো এখানে লিখিলাম যে অতএব দিয়া উভয় পক্ষে ত্রিভুজ ডি ও সি যোগ করে পাই। যোগ করে কিতা পাই উভয় পক্ষে? দেখো তো ইমপ্লাইজ দিলেই বা কালি এ ও ডি আছে, এটার লগে আমরা যোগ করবো প্লাস কালি ডি ও সি, ঠিক আছে? ডি ও সি, এই যে ডি ও সি যোগ করবো, যোগ ইজিক্যাল টু ডান দিকে কিতা আছে কালি বি ও সি প্লাস হইব কালি ডি ও সি। তো সমানে বাম পক্ষে যেটা যোগ করতে লাগে ডান পক্ষে সেম যোগ করতে লাগে, এই কারণে আমরা যোগ করছি। এখন দেখো এ ও ডির লগে আমরা ডি ও সি যোগ করলে কিতা পাবো এ ডি সি, অতএব দিয়ে লিখবো কালি এ ডি সি। ঠিক আছে, এরকম ভাবে কালি বি ও সি সির লগে আমি যদি ডি ও সি যোগ করি আমি পাইবো বি ডি সি, এটা লিখবো কালি বি ডি সি, ঠিক আছে? তো যেহেতু আমরা দেখো কালি এ ডিসি আর কালি বি ডিসি পাইছি, এই দুইটার একই ভূমি কিতা হইব ডিসি, ঠিক আছে? যদি ডিসি হয় একই ভূমি তাহলে আমরা হইতে পারি, এবং কালি ত্রিভুজ দুইটা যেহেতু কালি সমান আছে, ঠিক আছে? তো আমরা লিখিলাম এখানে হতে হবে দিয়ে যে কালি এ ডিসি এবং কালি বি ডিসি সমান, তাছাড়া ত্রিভুজ দুটি
দুটির একই ভূমি বা সাধারণ ভূমি লিখতে পারো। একই ভূমিতে ত্রিভুজ দুটি লিখবা, ঠিক আছে। ত্রিভুজ দুটি একই ভূমিতে আছে, ঠিক আছে। একই ভূমি এরকম লিখবা, একই ভূমিটার নাম কি? ভূমিটার নাম হলো ডিসি। আমরা লিখলাম ত্রিভুজ দুটি একই ভূমি ডিসি বাহুতে অবস্থিত, ঠিক আছে। যদি থাকে অতএব আমরা লিখতে পারি যে অতএব কি লিখতে পারবো, যদি কালি দুইটা সমান এবং একই ভূমিতে আছে, অতএব লিখবো যে ত্রিভুজ এডিসি এবং ত্রিভুজ বিডিসি এর ত্রিভুজ বিডিসি দুটি একই সমান্তরাল রেখায় থাকবে। কেন কথা কইছি আমি যে ত্রিভুজ দুইটা কালি এডিসি এবং কালি বিডিসি যদি সমান হয়, কালি যদি দুইটা সমান হয়, তাছাড়া এটা ছাড়াও যদি ত্রিভুজ দুইটা একই ভূমি কিতা আছে ডিসিতে আছে, ঠিক না, যদি থাকে আমরা কইতে পারি যে ত্রিভুজ এডিসি এবং ত্রিভুজ বিডিসি দুটি একই সমান্তরাল রেখায় কিতা থাকবো, ঠিক না, সমান্তরাল রেখায় থাকবে। যদি সমান্তরাল রেখায় থাকে অতএব আমরা কইতে পারি এরকম হয়ে গেছে যে ত্রিভুজ এ ডিসি, আমি লেখিয়া বুঝানি লাগে তোমরা লিখতে যে এটা হলো ত্রিভুজ বি ডিসি, ঠিক আছে। তো দুইটা একই ভূমিতে আছে আর খালি দুইটা সমান। যদি খালি দুইটা সমান আর একই ভূমিতে থাকে, তার মানে এই যে দুইটা বি আর ডি শীর্ষবিন্দু দুইটা সংযোগ করবো, যে রেখাটা এই রেখাটা নিচের ভূমির সমান্তরাল হইব। তো যদি সমান্তরাল হয় আমি কইতে পারি যে এ বি সি ডি একটা কিতা হইব ট্রাপিজিয়াম, কারণ এক জোড়া বিপরীত বাহু কিতা দেখা যায় সমান্তরাল। অতএব লিখে যেমন যে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, ঠিক আছে, ট্রাপিজিয়াম। এটা এই চিত্রটা লিখবা না, লেখার কোনো প্রয়োজন নেই, ট্রাপিজিয়াম পর্যন্ত লিখবা। এটা হচ্ছে পি আর ও বি ডি প্রুভড, ঠিক আছে। যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট করে জানাইবা, ঠিক আছে। তো একদম সহজ, তোমরা উপপাদ্য যদি জানো, উপপাদ্যর দ্বারাই সবগুলো সমাধান হয়েছে, ঠিক আছে না। তো কোয়েশ্চেন নাম্বার 15 সমাধান করছি, বাকি প্রশ্নের সমাধান ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, তোমরা দেখে লাই, ঠিক আছে। দ্যাটস অল ফর টুডে, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই এন্ড টেক কেয়ার।